আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা যাব সাগরে মাছ ধরতে। যদিও আমি মাছ ধরতে পারি না, কিন্তু আমার বংশের সবাই হচ্ছে মাছ ধরতে পারে, এমনকি আমার বাবা মাছ ধরছে। এই হচ্ছে আমার চাচাতো ভাই, ও হচ্ছে ফুফাতো ভাই, এটাও ফুফাতো ভাই, আর এটা হচ্ছে কলিজার ভাই। সবসময় সাথেই থাকে। তো আজকে মাছ ধরবো হচ্ছে ওর বোটটা, ও মাছ ধরে। আর যেটা বললাম যে আমার বংশে সবাই মাছ ধরছে, এমনকি আমার বংশে সবাই, সব পুরুষরা পর্যন্ত রান্নাও করতে পারে। হ্যাঁ, আজকে দেখা যাক, আমি চেষ্টা করবো আমি রান্না করার জন্য। আর ওর বোটে আজকে মাছ ধরতে যাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ রিজিকে রাখে তাহলে হচ্ছে মাছ খাইতে পারবো নাকি ইনশাআল্লাহ। আর এই হচ্ছে প্রথমবার আমি ওর সাথে যাইতেছি, নাই কখনো যাওয়া হয় নাই, ওর সাথে যাওয়া হয়নি না। আমরা চাচাতো ভাই আছে, আর এক চাচাতো ভাই, ওর সাথে একটা গেছিলাম, আপনারা দেখছেন অনেক আগে ভিডিওটা। তো ইনশাআল্লাহ ওদিন মানে জীবন্ত ইলিশ আমরা ধরছিলাম। তো আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে আজকেও দেখতে পাবেন ইনশাআল্লাহ। कैसे क्या हुआ तो जाओ ना क्या हाँ ठीक है अरे वीडियो है नहीं আসো না মধ্যে টিপ না দিয়ে করতে সব যাইলে এরা সব খানদানিও যাইলে বংশ পিটিনো যাইলে এরা যাইলের বংশ যাইলে দেন ঠেলা দেন, আমরা সবাই ঠেলা লাগ বানাল যাইবে না বোট কি গার জোর গেছে ঠেলা দেন আরো পরে আগে জলদি দেখ ঠেলা দিয়ে দেন দেন দেই গায়ে গায়ে কত বলা আছে ঠেলা দেন উসকে লই যাবে লাড়া দিলে নামে যাবে হেই ভাঙে ভাঙে দিতে পার। আচ্ছা তোমরা পারো না, তোমরা ব্যর্থ হয়েছো। অনেক ধাক্কা দিয়ে হচ্ছে আমরা নৌকা নামাই দিছি। আহারে নৌকা ভিজে গেছি তো, খাইছো তো। কই ভাই তুই দোয়া করিস যেন আবার ফিরে দিতে পারে। আলহামদুলিল্লাহ। বিদায় বিদায়, দেখো ইনশাল্লাহ। দেখা যায় খুব সুন্দর লাগতেছে। এই যে আমি হচ্ছে নৌকা বাইস করতেছি, আমি নদীর মাঝখানে নদীর মাঝখানে আটকে গেছি আমরা নাকি? না না না, আমরা কি করবো? খেয়ে আসছি, জাল ছাড়িয়ে দিছে তো। ওকে, এই যে আমি আপনাদের সামনে একটু নৌকা মানে চালানোর মতো অভিনয় করতেছি। এটাতে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে নৌকাতে যদি মানে বড় লঞ্চ যাইতেছে আশেপাশ থেকে, হ্যাঁ, ওই ছোট লঞ্চ গেলেও মানে এত বেশি ঢেউ আসে, মানে যদি আপনি মানে নৌকা আসার অভ্যাস না থাকে বা মাছ ধরতে আসার বোটে আসার অভ্যাস না থাকে, তাহলে আপনি ভয় পাবেন প্রচণ্ড। এমনকি ভয়ের ঠেলায় এমন হইতে পারে লাভ দিতেও পারেন। এই মাত্র আমরা দুজনে যে ক্যামেরা ধরে আছে, ও ভয় পাইছে, আমি ভয় পাইছি অনেক। মানে মানে অনেক এটা নাকি ওরা আবার বললো যে এটা আসলে কিছুই না, হ্যাঁ, সকালে আসলে এর চেয়ে তো অনেক গুণ বেশি ঢেউ হয়।
তো ওইটা তো ভাই মানে আমরা চিন্তা করতে পারতেছি না, সামান্য ঢেউতেই মানে কিছুক্ষণের মধ্যে আমরা আর একটা উপলব্ধি করতে পারবো। ওই যে একটা লঞ্চ আসতেছে, লঞ্চ না ওইটা ভাই, বোট। ওই বোটটা আসতেছে। ওইটা আসলেই ওই বোটগুলো হচ্ছে বড় সাগরে যায় মাছ ধরতে। ওইটা আসলে এই ছোট নৌকাগুলো আর ঢেউ বাড়িয়ে যায়। এটা দিয়ে কোনো কাজ হইতেছে না, খালি খালি অভিনয় করলাম আর কি। এই যে ট্রলার যাইতেছে না বোট, এইটা হচ্ছে ঢেউ আসবে দেখবেন খালি, মানে অনেক জোরে একটা ঢেউ আসবে। আমার আগেই আমার কাছে হয়ে গেছে ভাই, আমার ভয় লাগতেছে। এই যে বোটটা, এই বোটটার ঢেউটা যে আসতেছে এটা খুব ভয়ঙ্কর হইবে। কোন না, উই 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 যা। এই একটা ইয়াইতে আছে প্রথমে। শক্ত শক্ত শক্ত। আমি জানি না, কেউ চিনি না। আমি একমাত্র মাওলারই চিনি। এটা অনেক কাছের থেকে আইছে, বুঝছো, এটা সমস্যা। আল্লাহ জানে। না আইব না মনে হয়। এই আইয়ে পড়ছে। এই শুরু হইছে। আল্লাহ মাফ করো, উই যাইতে স্যার। এই শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মাফ করো। না ওইরকম আইলো না মনে হয়। এই যে তোর বোটটা ঘুরাই দিছি এদিকে কম লাগছে। হ্যাঁ ঠিক আছে। এইটা ঘুরাম না, এইটা ওয়াইফাই। এই রে বলো ভাই, বামু দেখি তো আমরা। আচ্ছা দেখা এই যে আসতেছে। ওয়াইফাই সাথে দেখা দেড়ো দেখা আইছে। এই যে ঢেউটা আইতে আছে, এই যে ঢেউটা। এটা একটা হচ্ছে শব্দ। হ্যাঁ। এই যে আসো 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 আসো। এই আমার ভয় দেখাইতে পারো কিনা? বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ। ঘুরে গেছে, সমস্যা না। ভয় ভয় লাগতেছে না আমার। কিন্তু এই কাপাই 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 কাপাই। হ্যাঁ দাও দাও দাও। চা আর হচ্ছে মুড়ি, এই আবহাওয়ায় নদীর মাঝখানে একদম। কেমন লাগতেছে দেখেন তো। আর এই আবহাওয়া হচ্ছে একটা মানে যা দেখতেছেন চোখ দিয়ে এটাই শান্তি। হ্যাঁ, চোখের শান্তি, চোখের শান্তি অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস শরীরের জন্য, মনের জন্য। আপনি চোখ দিয়ে ভালো ভালো জিনিস দেখলে আপনার শরীর ভালো থাকবে, আর মন তো ভাই ফুরফুরা পুরো একবারে এইরকম। কারণ আল্লাহর সৃষ্টির এতটাই সুন্দর, নদীতে আইলে বোঝা যায়। নদীতে, পাহাড়ে, সমুদ্র এগুলো দেখলে বোঝা যায়। আমরা হচ্ছে মানে জালের একবারে মাছ বরাবর জায়গায় আছি, একটু পরেই হচ্ছে মাছ ধরা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে জাল, এই যে দেখতে পাচ্ছেন এগুলা, এগুলো হচ্ছে জালেরই আর কি। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। দেখেন একবারে মানে এই যে পাশে দেখুন ঝিকমিক ঝিকমিক করে জলের লাইটগুলা, এগুলো হচ্ছে এরকম বোটের লাইট, যে বোটগুলো হচ্ছে সাগরে মাছ ধরতে যায়। তো হচ্ছে এখন কিনারে আছে, আর আমরা হচ্ছে একবারে সেই দুপুরে হ্যাঁ সেই বিকাল থেকে এখন পর্যন্ত আমরা নদীর মাঝখানে। নদীর মাঝখানে আছি, এখনো মাছ ধরার সময় হয় নাই। আর এই যে লাইট দিয়ে দেখছেন এরকম চিকমিক চিকমিক করতেছে, এটা হচ্ছে সিগন্যাল। অন্য ওই দেখেন ওই আরেকজন সিগন্যাল দিচ্ছে, এটা হচ্ছে যে আমার জাল এখানে আছে। হ্যাঁ, একজনের জালের উপরে একজন জাল পেঁচ না খায়, পেঁচা না পড়ে আর কি, দুজন একসাথে এক জায়গায় চলে আসলে। এবারে রাত এখন, হ্যাঁ 6:30 বাজে। আবার চা খাইতেছি, কারণ মাথা ঘুরতেছে। আবার বলি যারা নৌকায় চড়ে অভ্যস্ত না, হ্যাঁ তারা একটু চিন্তা ভাবনা করে চড়বেন, কারণ হচ্ছে যে মানে অভ্যাস না থাকলে খুব বাজে অবস্থা। এটা মানে মাথা ঘুরে প্রচন্ড, খালি দোল খায় তো নৌকা, এই জন্য এখন তো একবার নিস্তব্ধ, মানে না আমার কথা ছাড়া কোনো আওয়াজ শোনা যেতেছে না। আমরা আসছি কটায়? আমরা তো আসছি একবারে মানে সকাল দিকে, এই নদীতে আমরা মাঝখানে আইছি কখন? অনেকক্ষণ। 4:30। এখন বাজে 6:30। কয় ঘন্টা? ওই ঘন্টা ধরেছে। সাকা সাকা। এই তো আমাদের মাছ চলে আসছে ইনশাআল্লাহ। কই পানিতে যেই দেখছি আল্লাহ দেহি সুট্টালে বিসমিল্লাহ। মাছ
আসা শুরু হয়েছে, যে একটা এসেও করছে। এই কেটা তাজা মাছ। হ্যাঁ, এটা কেটা ইলিশ। ইলিশ কিন্তু জীবিত না, কপালে থাকলে জীবিত আইতে পারে নাকি? কয়দিন আগে জীবিত ইলিশ দেখছো? সেটা সত্য কথা ক। আজকে সকালে দেখছো? তাহলে তো আজকে একটা চান্স আছে, সেভ করে নাকি এটা দেন আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ। লাস্ট দে প্রথম মাসটা হাতে দে, হাতে হাতে দে, দেখি ধরে দেখি। 516 এই যে এ হচ্ছে এবড়া, আরিফ ভাই ওটা কাট বেড়া, কত ভিডিও করতেছি। এটার মধ্যে হালকা একটা জান মনে আসিল, বুঝছস? এই মধ্যে হালকা লই উঠছিল। এই হচ্ছে প্রথম মাছ। কই রাখবি? রাখ। কাঁটাগুলো একবারে মানে তাজা মাছ তো, মাত্র মানে এবার জান গেছে আর কি। টাকা তো একটু দেখছা? হ্যাঁ বেটা, লাইট এলা, লাইটটা জ্বালাই না দেখা মানুষের, এটা একটা অদ্ভুত লাইট। হ্যাঁ এই দেখেন, ক্যামেরার মতো ডিজাইন, ক্যামেরার ওই যে ইয়েও আছে। এই দেখেন, এটা মাথায় দিয়া তারপর হচ্ছে এই করা যায়। আমি একটু মাথায় দিয়ে দে তুই দে, তোর শখ আছে তুই দে। এটা ক্যামেরা এইটা দেখেন এইভাবে মাথায় দেখেন এই যে দেখছেন, মাশাআল্লাহ ইলিশ না? হ্যাঁ হ্যাঁ ইলিশ, ইলিশ কিন্তু জীবিত পাওয়া যায় নাই, জীবিত পাওয়া যায়নি। ও মাগো, জুম করার পরে চোখ লাল হয়ে উঠছে মাছের। জীবিত পাওয়া যায়নি এখনো, দেখা যাক, আল্লাহ যদি দেখায় তাহলে হয়তো বা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। না, আল্লাহ দেখলে তো অবশ্যই দেখতে পাবো, হয়তো বা না, ও জায়গায় কোনো না নাই দেখা যাক আমাদের রিজিক আছে কিনা। আমরা আছি ভাই এখন একেবারে নদীর মাঝখানে, চারপাশে দেখতে পাচ্ছেন বাতি জ্বলে, সব হচ্ছে নীরব নিস্তব্ধ হ্যাঁ, করেন না তুই চাইপে মারি হেলিস না বেটা, আবার তুই তুই তো এটা ভালো পারো, মারবে না লাভ দেবি। হ্যাঁ লাভ দিয়ে পরিজি ওই যেতা দেখি আমি ধরলেই বুঝবো যেতে নাকি। ও যেতে 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 ভাই, যেতে যেতে। লেসলা রে ভাই ও মাই ওরে ভাই তুই ভিডিও কর, সামনে যা, আমার সামনে যা, আমার সামনে যা, আমার সামনে যা। ওরে জোরে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, তুই যা তাড়াতাড়ি ভিডিও কর। এতক্ষণ কি ভিডিও করলি? সমস্যা নেই এই দেখেন ওই ভাই, হলো একদম জীবিত just ইলিশ এক্সপেরিয়েন্স ও জীবিত ইলিশ। আপনারা কে কে দেখছেন কমেন্ট করে জানাবেন। জীবিত আছে ভালোই, কিন্তু ইলিশ মাছ আসলে অত বেশি পানি উপরে উঠলে সেটা কালারটা কেমন জানি হলুদ কালার হয়ে গেল। লাল ওই দেখেন এই লাল আরো ইলিশ ভাই, এটা লাল ইলিশ, এটা এটা হলো হচ্ছে ফ্যাসা মাছ। আচ্ছা। এই এদিক ধর, এদিক ধর, দেখ মাছটা লাফাইতেছে, তবে লাফাইব, আমি টের হাত পাইতেছি, দিয়ে লড়াই না আমি হাতের উপর টের পাইতেছি। যাও মানে ওই যে এদিকে দেখেন একটু, চোখটা একদম ওই দেখছেন? খুব লাল ওই লড়ে মুখ দিয়া ওরে ভাই যাক। লাল ইলিশ এটা। ভালো লাগলো আমি আজকে আজকে তো ইলিশ যদি না পাইতাম তাহলে তো এটা একটা মনের মধ্যে ই থেকে যেত। কি ওটা, কি মাছ? পোমা মাছ পোমা তোমাকে আজকে যে মজা পাইছি, আল্লাহ জানে কি কারণে মজা পাইছি, কিন্তু মজা পাইছি। এই যে জাল টানতেছে ওরা, আর মাছ তো কিছু মাছ পাওয়া গেছে। কি হইলো ভাই, দেখছেন? মাছের চোখ ইলিশ মাছ, তারপর হচ্ছে পাইসা, তারপর হচ্ছে পোমা, মানে পোয়া। আমাদের অঞ্চলে এই পোয়াটারে মানে বলে পোমা। জাল টানাটা কিন্তু অনেক কষ্টের কাজ, হ্যাঁ অনেক বেশি কষ্টের কাজ এটা। এটা যে টানে খেলে ও সারা কেউ বুঝবে না। আর এটা একটা নিয়ম আছে, এই নিয়মের মানে এটা গুছায় রাখতে হয়। হ্যাঁ, এই যে ফুল রাখছি যদি ওই জায়গায় জাল রাখবে, এই জায়গায় হচ্ছে যেটা বেশি থাকে যেই কারণে জালটা, ওইটা আলাদা করে রাখতে হয়, তাও আবার গুছায় রাখতে হয়, নাহলে এলোমেলো হয়ে গেলে এই জাল যদি প্যাঁচ খায় তাহলে তো হয়েছে কাম, মনে করেন। মানে বড় জাল তো, একটা নিয়ম আছে। ভাই শিপার মে মাছে হ্যাঁ, আসলে আমি দূরে পড়ছিও। দেখছেন মাছ আইতেন আমি আমার জীবনে দুইটা মাছ জীবিত দেখি নাই, একটা হচ্ছে যে পোয়া মাছ, আর একটা হচ্ছে ইলিশ মাছ। তো পোয়াটাও আজকে জীবিত দেখলাম, এই জীবনে প্রথমেই দেখেন ভাই। হ্যাঁ একেবারে তাজা,
আপনারা কে কে দেখছেন পোয়া মাছ জীবিত? ইলিশ মাছ তো অনেকেই দেখে নাই, কিন্তু পোয়া মাছটাও দেখিনি, কারণ পোয়া মাছ তো বাজারে গেলে দেখলাম যে ওই মরে চিত হয়ে রয়েছে, কিন্তু হ্যাঁ বরফ দেওয়া, কিন্তু এই প্রথমবার দেখলাম পোয়া মাছ। সুবহানাল্লাহ, কি সুন্দর ভাই চকচকা মাছ দেখছেন। ওই যে আর একটা ইলিশ আসছে, মানে ও আসার পরে বলতেছে একটা ইলিশ এসে, আমি কি জেতা না মরা, কইছে মরা। আরে ভাই এটা শুনে আমার একটা কথা মনে হয়েছে জানো, একটা, আপনারা কিছু মনে করেন না যারা দেখতেছেন, একটা ছেলেরে মানে জিজ্ঞাসা করতেছে তোর কেমন মাইয়া লাগবো, ওই কথা জানো, যে খালি একটা মাইয়া লাগবো, হ্যাঁ বিয়ে করার জন্য, কেমন মাইয়া লাগবো, খালি জীবিত একটা মাইয়া লাগবে, আর কিছু লাগবে না আমার। আমার কথা হলো যে ইলিশ আইলি ইলিশ আইলি, মরা আর জেতা নেই। হ্যাঁ জেতার মনে নাই, ইলিশ আইলি হইলো। ওই যে ইলিশ, এই দেখেন ইলিশ, তাজা তাজা ইলিশ, এটা জীবিত না কিন্তু তাজা আছে, সারাইতেও কষ্ট। এখন হচ্ছে আমি বুঝতে পারতেছি যে এই যে আমরা বাজার থেকে পোয়া মাছ কিনে খাই, হ্যাঁ, সেই পোয়া মাছ যে এত বেশি মজা লাগে না, কারণ কি, কারণটা হচ্ছে ওটা তো মানে ওই যে বরফ দেওয়া থাকে অনেকদিন তো এটা, হ্যাঁ, ওই জন্য ওই টেস্ট আর এই টেস্ট পার্থক্য এবার আমি বুঝতে পারলাম যে তাজা মাছের স্বাদই আলাদা আসলে। এই যে অন্ধকারের মধ্যে দেখেন এখান থেকে একটু সাদা সাদা লাগতেছে না, এটা হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র এখানে, হ্যাঁ, ওখানে এত পরিমাণে আলো, মানে দূর থেকে দেখেন সাদা হয়ে আছে, সব দিকে কিন্তু কালো দেখতে পাইতেছেন, এদিকে কালো গুড়ি গুড়ি লাইট জ্বলে, কিন্তু ওইখান থেকে দেখেন একটু মেঘের মতো সাদা। আনুমানিক 1000 বাতি আছে ও জায়গায়, 1000 হাজার বাতি থাকবে না থাকবে, কিন্তু পাওয়ারফুল বাতি আছে ওই জায়গায়। বাতি। ওরে আল্লাহ, আমরা হচ্ছে এসে পড়ছি একবারে ঘাটে, হ্যাঁ, দেখেন পুরো আলো ঝলমলে অবস্থা। মাছগুলো তাকে দেখান লাগে বেটা, এই মাছ আমরা পাই না না কথা সামনে কেমনে বেটা কোন, ওই আইতে আছে মনে হয়। না সব লই আইব না, মাছগুলো কই যায় মা আস্তে খাইছে। এই হচ্ছে মাছ, কোন দূরে রানবি দেয়া, এই দেখেন তাজা মাছ, আসো আসো আসো, ও মা গো, এই যে মাছ, এই মাছটা যেটা এটা জীবিত ছিল। দেখছেন কালার, চালু যাইতে কই দিও না, এমন কিছু কও না করে, চালু যাইতে। তোর আজকে জন্মের শিক্ষা দেবে আমার। তুই গাড়ি লিয়ে আয়। তাজা মাছ, আল্লাহু আকবার। পুরুষ মানুষ যখন মাছ কাটে, তাজা রক্ত মাছের দেখেন। সুলতান ভাই, আপনি কি ইলিশ মাছ চুজ করেন? তুই আর এই কথাটা কইস না। আমি তো খুব এক্সাইটেড খাওয়ার জন্য। হ্যাঁ, তাজা মাছের কালারই আলাদা। যাই কুলে যাই দিবে, পানি পাবি কি পরে। পুজো চা পাইস নি এত সকালে, ওরা চাপা। নদীর কুলের পানিতে হচ্ছে বালু খালি। যতটুকু পানি আছে খাই পাওয়ার কথা। তুই গেলেই তো হয় ভাই, এলে গই তো তো তুই যা, কয়া এলো কেপার যাবি না এলে তো যাবি কেমনে।
তেনা তেনা বানাই লাইস চালাইছে উচ্চ গাড়ি এই তেল দিয়ে হইবে না ওই এই ডলারের তেল দিয়ে হইবে না 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 চলো তেল কেরোসিন তেল না ওই কে যাইতেছে খারা এটা হাঁটো লই যাও ভাই পর্দাটা হাতে না কাটে না লইকে যাইবে বেজবো ভাইয়া যাওয়া লাগে স্কুল দিয়ে নামা লাগে একটু কম ভিজি পানির কালার পিঙ্ক হয়ে গেছে ওকে আমাদের রান্না বান্না এবার শুরু এই হচ্ছে মাছ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হচ্ছে রান্না বান্না শুরু এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন ছেঁচে দেওয়া হয়েছে জানি না কোন কারণে হচ্ছে ওদের রান্না ভালো হয় কিন্তু ওরা এরকম ছেঁচা দেয় একসাথে পেঁয়াজ আর রসুন এটার কারণ হচ্ছে কোনো বাটার সিস্টেম তো আর নাই নাকি নদীর ভিতরে এই হচ্ছে এটার কারণ কিন্তু বেশিরভাগ মানে সব নৌকাতেই এরকমই সিস্টেম গ্যাসের তাপ কম নাকি বাতাস নদীগুলো এদিকে ও এই দেখেন এই যে হলুদ হচ্ছে আমাদের অঞ্চলে মানুষ একটু বেশিই খায় বরিশালে আরও তো একটু দিবি মনে হলুদ হ্যাঁ জানি হলুদটা ভালো আসলে হলুদ স্বাস্থ্যের জন্য অনেক ভালো যদি আপনি ভালো মতো খান তেলের সাথে খেয়ে লাভ নাই মরিচটা একটু ঠিক মতন মরিচ এরকম দিবি যেরকম দিছিলি হ্যাঁ একটু জাল জাল যেন হয় আর লাগবে আল্লাহ ওপরে দিয়ে আমার পরিচিত লোক আর একটু দিয়ে দে তোর পরিচিত লোক কেডা আরি ভাই পরিচিত খাইছে তো তুই আমার চিনছস কদি বয়স কদি কেডা আমি জিয়াদ ভাই তো ছোট ভাই কেমন ভাই এখন হচ্ছে মাছটা দিয়ে আমরা মাছটা কষাই নেব তাজা মাছ তো এটা কষাই নিলে ভাঙবেও না কিচ্ছু হবে না একেবারে শক্ত মাছ এটা কতটা শক্ত মানে আমি আপনাদের কীভাবে বলবো দেখেন পুরা এটা বুঝতেই পারতেছেন আপনারা কালারটা দেখছেন সেই কালার হয়েছে কিন্তু কেমন হয়েছে আপনারা জানাবেন আমার চোখে ভালো লাগলো হবে আপনারা কেমন কি দেখতেছেন আর এই বোটের মধ্যে হচ্ছে কি কি আছে ক হ্যাঁ এই বোর্ডে একটা মানুষের রিক্সা দিয়ে চলতে যা লাগে মানে এই বোর্ডের তোমার সংসারে কে কে আছে এই সংসারে সেরকম বলতে আমরা দুইজনই আছি দুইজন এক হচ্ছে খালাতো ভাই না হ্যাঁ খালাতো ভাই আরও এখানে ধরেন এটা তো তেলের বোটের তেল লাগে হ্যাঁ সেই তেল তারপর হচ্ছে ওদের জামা কাপড় হ্যাঁ তারপর হচ্ছে ব্রাশ থেকে শুরু করে সোলারের যে ব্যাটারি পানি রাখার জন্য আলাদা ইয়া তেল গ্যাস হ্যাঁ চুলা তারপর হচ্ছে লবণ মরিচ মানে রান্না করতে যা যা লাগে সব কিছু হ্যাঁ কাটার জন্য দা সব কিছুই আছে হলুদ মরিচ পেঁয়াজ সাবান সব কিছু মানে একটা মানুষের থাকতে যা যা লাগে সব এই ছোট্ট সংসার এটা বের হইলো আমাদের হ্যাঁ পাক চলতে আছে কে পাক করে যে কয়টাই এমন ই কইটা কই সাবধান হ্যাঁ নাড়াচাড়া লাগবে যাইলি আমরা তো জল রাখবো না একটু হালকা চলবে কারণ মানুষ তো কম না গায়ে আর ডাকে দেওয়া লাগবে ভাই আমি কিভাবে আর শান্তি তাহলে তো আবার জল টানতে দেরি করবো আরে এই যে দেখেন প্রায় রান্না শেষ ভাই, রান্না অনেক জোরে হয়ে একটু গেছে বসাইছি। হুম। আর জলের বেশি টানাবো না কারণ মানুষজন অনেক তো তাজা মাছের ঝোল আপনার মনে- গরম ভাই তাজা মাছের যে ঘ্রাণ মানে এই ঝোলটা দিয়ে ভাত খেতে যে মজা হবে ইনশাল্লাহ মাস্টার বাড়ি, কাতার কিনা। ভাত বাড়তেছে আমার জন্য বুঝি তাহলে আমি সবার জন্য আর কি সরি
এই যে আজ তো মনে হয় আমি গেলে এই যে বেদি গেছি 3 দিন তুই গেলে আমার লই আর আগে লাগবে তুই গেলে কে বেদি কইতো বুঝি নাই আমি গেলে আমার লই আর আগে লাগবে ইয়া হ্যাঁ আচ্ছা কেন ভাই একটা ভাত কম দিন তো ভাই এগাল খবরও যেতে জরুরি কিন্তু এখন আপনার সময় দিকে সেই এখানে আমি রইছি বাবা তোর ধন্যবাদ আমারও তো ধন্যবাদ দে পুরুষুর পেরাই ভরে গেছে না রাত বেশি হইছে তো রাত বেশি হয়েছে এটা কোনো বিষয় না কিন্তু সুলতান ভাই লাগে অবশ্যই ভালো আর ও হালার ফলাই বাজে আর হে না হ্যাঁ রে বউ বুঝরা কই দিয়েছি আমি 100 দিন কি গে আমি 12 ঘন্টা কই দিয়েছি আমি জিও 10 টাকা দেখলা বুঝছেন না হ্যাঁ আমার বিষয় হ্যাঁ সুলতান ভাই জানে যে আমি কেটা মা এই হচ্ছে ভাত ভাই ভাত ভাত যথেষ্ট আছে সবার 3 জন মানুষ 4 জন সরি সামনে আয় কথা বল এই দেয় নাই দেখা যায় বিসমিল্লাহ ভাই একলা একলা খাইয়েন না ভাই আলহামদুলিল্লাহ ওই তাজা মাছের মানে স্বাদ দূরের কথা পরের কথা সরি গ্রানটাই অন্যরকম মাছটা ভাই নৌকা দুলতেছে আলহামদুলিল্লাহ মাছটা আপনি না খাইলে কেমন বুঝাবো ভাই একেবারে তাজা মাছের স্বাদ আর ফ্রিজে রাখা বা বরফে রাখা ওটা অনেক অনেক পার্থক্য অনেক আলহামদুলিল্লাহ সঙ্গী সাথীরাও খাইতেছে খাইয়া বলো দয়াল বাবা বিসমিল্লাহ আহ এরকম মাছ যে কবে খাইছি হ্যাঁ এটা গ্রানে কি গ্রান ডালা না সেই গ্রান হ্যাঁ এই হচ্ছে সেই লাইট যে লাইটগুলো জ্বলে মানে সবচেয়ে দূরে দূরে লাইট দেখলেন না ওই যে লাইটগুলা এই লাইটগুলো হচ্ছে এই লাইট তলার থেকে বিদায় নিচ্ছি চলো 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 এই যে আমরা চলে যাচ্ছি আমরা এই আমার ভাই কই ভাই গেলাম ভালো থাকিস আবার দেখা হবে ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই কথা হবে